আমরা যতদূর জানি তিনি একজন প্রতারক এবং তার নামে অনেকগুলো প্রতারণার মামলা রয়েছে। আমাদের গুলশান থানাতেও একটি মামলা হয়েছিল, যেটা কোটি টাকার প্রতারণা। এখানে একটি গাড়ি নিয়ে উনি প্রতারণা করেছেন। তার নামে অনেক অনেক অভিযোগ রয়েছে। অনেকেই মনে করেছিল যে তিনি আইনের আওতার বাইরে, বাট আমরা মনে করি কোনো অপরাধী আইনের আওতার বাইরে নয়। আমরা তাকে 18 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে তাকে তার বাসা থেকেই গ্রেফতার করেছি। তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন নানা জায়গায়। আমরা 18 ঘন্টা রুদ্ধশ্বাস অভিযানের মাধ্যমে তাকে আজকে দুপুর 1:30 ঘটিকে আমরা গ্রেফতার করেছি। তো আমরা মনে করি যে যত বড় প্রতারকই হোক, আইন সবার জন্য সমান। আমরা তাকে আইনের আওতায় এনেছি এবং তার আমরা আগামীকালকে কোর্টে সোপর্দ করব। আমরা তাকে ধরার জন্য নানা জায়গায় ঘুরেছি এবং সর্বশেষ যেটি ছিল যে তিনি নানাভাবে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন এবং তিনি নিজের বাসায় থেকেও বলেছেন যে আমি বাসায় নেই। কিন্তু আমরা দেখেছি যে পরবর্তীতে ওনার বাসার দরজা বন্ধ ছিল, তালা দেওয়া ছিল। আমরা জেনেছিলাম যে উনি বাসায় নেই। তারপরে সেই দরজা জানলা ভাঙার পরেও ভিতরে দেখা গেছে যে সে ভিতরেও নাই। তারপরে আমরা দেখেছি যে তাকে বাথরুমের উপরে ফলস সিলিংয়ের ছাদের উপরে ওখানে লুকিয়েছিলেন। তো আমরা ওখান থেকে আমরা ধরে আনছি আর কি। নানাভাবে নানা মানুষের মাধ্যমেই যেই তথ্যগুলো আসছিল যে তিনি বাসায় নেই, তিনি অন্যত্র আছেন, এরকম আমরা নানাভাবে নানা জনের মাধ্যমে কথা শুনেছি। আর আপনারা জানেন যে তারা সাধারণত মোবাইলে মানে সেলুলার ফোনে কথা বলেন না। আমরা যত দূর জেনেছি বাসার তার স্ত্রী হিসেবে পরিচয় দেয়। আমি ববির যে যিনি আছেন তার সাথে কথা হয়নি। আমরা যতদূর জানি তিনি স্ত্রী হিসেবে পরিচয় দেন এবং পরবর্তীতে আমরা এই বিষয়টা দেখব আর কি, যে আসলে স্ত্রী কি না এটা আমরা জানি না। প্রতারণার যে মামলা আছে এই মামলার সাথে আমরা যদি দেখি আর্থিকভাবে সংশ্লিষ্ট, তাহলে আমরা অবশ্যই তাকে আইনের আওতায় আনবো। আর যদি সংশ্লিষ্ট না হয় তাহলে তো আনার প্রশ্নই ওঠে না। আমরা কাউকে হয়রানি করার চিন্তা করি না। কারণ হলো এখানে দীর্ঘ সময় যাবৎ বাসার প্রতারণা করে আসছিল। তার নামে এখনও অনেক অভিযোগ পেন্ডিং রয়েছে। অনেকেই অভিযোগ দেওয়ার মতো সাহস করছিলেন না। তিনি ব্যবসার কথা বলে টাকা নিয়েছেন, তিনি চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন, তিনি নানা জায়গায় ইনভেস্টমেন্টের কথা বলে টাকা নিয়েছেন, ইভেন জামিন করার কথা বলেও টাকা নিয়েছেন। তার নামে নানান অভিযোগ আছে। তা আমরা যেই মামলায় আমরা গ্রেফতার করেছি, এই মামলা সংশ্লিষ্ট যে কাউকেই যেই জড়িত থাকুক না কেন আমরা ছাড় দেবো না।